অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর অন্যান্য খাতের মতো ব্যাংক খাতেও সংস্কার শুরু হয়েছে। তবে সংস্কারের শুরুতেই জানা গেল দেশের 10টি ব্যাংক দেউলিয়া হবার পথে। আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে ইতিমধ্যেই প্রচেষ্টা শুরু করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তা ঝুঁকিতে এখনই নাম প্রকাশ করা হচ্ছে না ওই সকল ব্যাংকগুলোর। তবে ব্যাংকগুলো দেউলিয়া হলেও 95% আমানতকারীর আমানত সুরক্ষিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। 95% পরিবার, ব্যক্তি বা বিজনেস, তাদের একটা পয়সাও হারানোর কোনো সম্ভাবনা নাই। ব্যাংক দেউলিয়া হলেও একজন আমানতকারী কত টাকা ফেরত পাবে তা জানাবো আজকের ভিডিওতে। তবে ভিডিওর শুরুতেই অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, তা হলো সরকারি বেসরকারি 10টি ব্যাংক খারাপ লোনের বিপরীতে প্রভিশন রাখতে ব্যর্থ হয়েছে। যদিও আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে প্রভিশন ঘাটতিতে আছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। এ তালিকায় আরও কোন ব্যাংকগুলো আছে তা দেখে নিব। ন্যাশনাল ব্যাংকের প্রভিশন ঘাটতি 14,703 কোটি 96 লাখ টাকা। এর পরের অবস্থানেই আছে অগ্রণী ব্যাংক। এর প্রভিশন ঘাটতির পরিমাণ 5,311 কোটি টাকা। বেসিক ব্যাংকের প্রভিশন ঘাটতি 5,241 কোটি টাকা। এর পরের অবস্থানে আছে রূপালী ব্যাংক। এর প্রভিশন ঘাটতির পরিমাণ 4,401 কোটি টাকা। আইএফআইসি ব্যাংকের প্রভিশন ঘাটতি 506 কোটি টাকা। স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রভিশন ঘাটতির পরিমাণ 391 কোটি টাকা। বাংলাদেশ কমার্স ব্যাংকে এই ঘাটতির পরিমাণ 443 কোটি টাকা। ঢাকা ব্যাংকের প্রভিশন ঘাটতির পরিমাণ 327 কোটি টাকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে এই ঘাটতির পরিমাণ 24 কোটি টাকা। তবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ব্যাংক প্রভিশন ঘাটতিতে থাকা মানেই দেউলিয়া হয়ে যাওয়া নয়। আপনাদের ধৈর্যের মাধ্যমেই এই পরিস্থিতির উন্নতি হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনাদেরকে আশ্বস্ত করেই বলেছেন 95% আমানতকারী টাকা ফেরত পাবেন। এবারে দেখে নিব ব্যাংক দেউলিয়া হলে একজন গ্রাহক সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ফেরত পেতে পারে। আমানত বীমা স্কিমের মাধ্যমে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হয়। পূর্বে এই স্কিমের পরিমাণ ছিল 1 লাখ টাকা। তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই বীমা স্কিমের পরিমাণ 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকায় উন্নীত করার সিদ্ধান্তের মাধ্যমে আমানতকারীদের সুরক্ষা দেওয়ার কথা বিবেচনা করেছেন। কোনো ব্যাংক দেউলিয়া হলে একজন গ্রাহক এই তহবিল থেকে সর্বোচ্চ 2 লক্ষ টাকা ফেরত পাবেন। এতদিন এই তহবিল থেকে 1 লক্ষ টাকা ফেরত দেওয়ার বিধান ছিল। ব্যাংক দেউলিয়া হলে ছোট ছোট গ্রাহকরা সঙ্গে সঙ্গেই টাকা ফেরত পাবেন। ব্যাংকিং খাতের যে সংস্কার শুরু হয়েছে, ইনশাল্লাহ তার মাধ্যমে ব্যাংকিং সেক্টরে আবারও সুদিন ফেরত আসবে। এই শুভকামনায় আল্লাহ হাফেজ।